জাতীয় ঐকমত্য কমিশন হয়েছে, সেই কমিশন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সেই কমিশনকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না। বিএনপি, জামাত এক এক সময় এক এক রকম কথাবার্তা বলছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, তারাও আহ, কেউ বিএনপির সাথে হাত মিলাচ্ছে, কেউ জামাতের সাথে হাত মিলাচ্ছে। আসলে কি হচ্ছে? আমরা সেই 24-এর গণ অভ্যুত্থান এমনি এমনিতে ঘটাইনি। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা 24-এর গণ অভ্যুত্থানে সামিল হয়েছিলাম, তার প্রতিফলন আমরা এখন এই 1 বছর হয়ে যাচ্ছে। কি পেলাম, কি পেয়েছি, এগুলো এখন হিসাব করার একটা সময় চলে এসেছে। আমরা জানতে চাই রাজনৈতিক দলগুলো কি করতে চায় আসলে তারা। প্রথমত হচ্ছে যে আহ, স- সংস্কার কমিশন যে হয়েছে, ঐকমত্য কমিশন যে হয়েছে, তাদেরকে কিন্তু রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে কোনো সমর্থন করছে না, সাপোর্ট করছে না। এক একজন এক এক রকম কথাবার্তা বলছে, যেটা খুবই হতাশার বলে আমি মনে করি। প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে প্রধান দলের মানে দলীয় প্রধানের ক্ষমতা নিয়ে আহ, সিদ্ধান্ত আসা যাচ্ছে না। বিএনপি বলছে তারা 2 বছর একজন প্রধানমন্ত্রী থাকবে, এর বেশি থাকতে পারবে না, এটার পক্ষে না। আবার জামাত বলছে যে 2 বছরের 2 বছর 2 মেয়াদের অধিক, 2 মেয়াদ 2 মেয়াদের অধিক কেউ ক্ষমতায় থাকবে প্রধানমন্ত্রী হয়ে, সেটা পারবে না, সেটা আমরা সমর্থন করি না। তাহলে বিএনপি আসলে কি চায়? বিএনপি চায় একজন ব্যক্তি সে বারবারই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করুক, দায়িত্ব পালন করবে, এটাই চায়। এতে হয় কি? এতে তো ফ্যাসিস্ট আরও তৈরি হয়। ফ্যাসিজমের আহ, পরিধি বাড়ে, তাই না? এক একটা রাজনৈতিক দল ফ্যাসিস্ট হয়ে ওঠে কি কারণে? যখন দিনের পর দিন, মাসের পর বছরের পর বছর যখন তারা ক্ষমতায় থাকে। তো সেই জায়গায় বিএনপি কিন্তু সে কাজটাই করছে। এখন উচিত সবচেয়ে সব এই মুহূর্তে যে বিষয়টা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে পিআর সিস্টেমে নির্বাচন যেন হয়। তো পিআর সিস্টেমটা কি? আমি একজন সাধারণ মানুষ হিসাবে যেটা মনে করি, যে পিআর সিস্টেম সেটাই সিস্টেম যেটা হলো যে প্রতিটা রাজনৈতিক দল, বড় দল থেকে শুরু করে ছোট দল, সবারই অধিকার থাকবে। অর্থাৎ বড় দলগুলো যদি বেশি ভোট পায়, সেক্ষেত্রে তারা পার্সেন্টেজ হিসাবে সেরকম প্রতিনিধিত্ব করবেন। ছোট দল, যেটি একদমই ছোট দল, তারা যদি 2% ভোট পায়, তাহলে 100 আসনের মধ্যে 2টা আসন তারা দায়িত্ব পালন করবে, তারা 2টা আসন পাবে। একই সাথে এককভাবে কেউ কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠ আসন আহ, না আনতে পারে এবং সরকার গঠন করতে ব্যর্থ হয়, তাহলে তারা কি করবে? জোটবদ্ধ হয়ে তারা হচ্ছে ক্ষমতায় যাবে, এই তো। এবং ওই সরকার যদি ফ্যাসিস্ট আচরণ করে, তাহলে জোটবদ্ধ দলগুলো যদি সেই ফ্যাসিস্টের সেই দল থেকে, জোট থেকে বেরিয়ে আসে প্রতিবাদ হিসাবে, তাহলে কিন্তু ফ্যাসিস্ট আর ওই দলটি আর ক্ষমতায় থাকবে না। তখন বিরোধী দল যারা, বিরোধী পক্ষ যারা, তারাই কিন্তু ক্ষমতায় চলে যাবে। সেক্ষেত্রে আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর যে ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রবণতা, সেটা কিন্তু এই পিআর পদ্ধতি আসলে সেটা হওয়ার সুযোগ থাকবে না। এবং ছোট রাজনৈতিক দলগুলো, তারাও কিন্তু ভূমিকা রাখতে পারবে। এক্ষেত্রে গণতন্ত্রর যে আহ, গণতন্ত্র যে একটা প্রয়োগ, সেটা কিন্তু যথাযথভাবে হবে বলে আমি মনে করি। তো সেই জায়গায় আমি আহ্বান জানাবো রাজনৈতিক দলগুলোকে, তারা যেন সকলে মিলে দেশের মঙ্গলের জন্য কাজ করার জন্য, দেশের মঙ্গল হয় এমন কাজগুলো করার ক্ষেত্রে একমত হয়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টস করুন আপনার মন্তব্য। ধন্যবাদ।